পদ্মনাভ কৃপানাথ গুরু শ্রী পুরুষোত্তম ইতি রায়তি যো নিত্যং ধারয়তি সর্বসম। যিনি গুরু পুরুষোত্তম, তার চরণে আমি আমার অনন্ত জীবনের অনন্ত কোটি প্রণাম জানাই। সমবেত সর্বজন শ্রদ্ধেয় ঋত্বিক দেবতাবৃন্দাদের চরণে আমি আমার প্রণাম জানাই। উপস্থিত শান্তি ও স্বস্তিকামী দাদারা, স্নেহময়ী মায়েরা এবং এখানকার ক্রেতা বিক্রেতা সবার ব্রাহ্মী সত্তায় আমি আমার প্রণাম নিবেদন করি। প্রত্যেকে দীর্ঘ জীবন, সুস্থ নিরোগ পরিপালনের জন্য পরম পিতার চরণে আমি আমার আবেদন জানাই। আজ 25শে ডিসেম্বর প্রভু যিশুর জন্মদিন। তাঁর একটি কথা মনে পড়ে। তিনি বলেছিলেন, মানুষ খেয়ে বাঁচে না, মানুষ খেয়ে বাঁচে না। ঈশ্বরের মুখনিসৃত প্রতিটি কথায় মানুষ বেঁচে থাকতে পারে। অর্থাৎ যার অর্থ আছে সে অনেক বেশি খেতে পারে, কিন্তু জগতে যত বড় বড় ধনী মানুষ আছেন দেখবেন তাদের জীবন দীর্ঘায়িত হয়নি। অর্থের বিনিময়ে, খাদ্যের বিনিময়ে তারা চেষ্টা করলেও 100 বছর বাঁচতে পারত, কিন্তু সে নজির নেই। তো প্রভু যিশুর এই যে একটা কথা, এই একটা কথাতেই যদি আমরা পরিপালন করতে পারি, এতেই মনে হয় আমাদের 10 বছর আয়ু বেড়ে যাবে। তিনি বলেছিলেন, আই এম দ্য ওয়ে, দ্য ট্রুথ, আমি পথ, আমি সত্য। আমাকে ছাড়া কেউ পিতার কাছে পৌঁছতে পারে না। ঠাকুর সেই কথাই বলছেন। যিশুকে যখন ক্রুশবিদ্ধ করা হয়েছিল তখন তিনি সবার উদ্দেশ্যে বলেছিলেন যে, প্রভু এরা জানে না এরা কি করছে, তুমি ওদের ক্ষমা করে দাও। প্রেরিত পুরুষদের এই যে প্রেম, ভালোবাসা, এটা অত্যন্ত জাগ্রত। শ্রী চৈতন্যকে যখন হরিনাম করার জন্য যখন বাধা দেওয়া হয়েছিল, কলসি দিয়ে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল, সেখানেও তিনি বলেছিলেন, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না। ঠাকুর অনুকূল চন্দ্রকে স্মরণ করুন। ঠাকুর অনুকূল চন্দ্র কখনো পশুচালিত গাড়িতে উঠতেন না। সর্বভূতে আত্মবোধ, সব অবতার পুরুষদের মধ্যে এই একই বার্তা। তিনি কিছুতেই উঠতে চাইতেন না, জোর করে ঘোড়ার গাড়িতে তোলা হয়েছিল। ঘোড়ার গাড়িতে ওঠার কিছু সময় পরে গাড়ি জোরে ছুটছে না বলেই গাড়ির যে চালক সপাটে এক চাবুক মেরেছে ঘোড়ার পিঠের উপরে। সঙ্গে সঙ্গেই ঠাকুর বলছেন, জ্বলে গেল, জ্বলে গেল। কি জ্বলে গেল, কি জ্বলে গেল, গাড়ি থামাও, গাড়ি থামাও। গাড়ি দাঁড় করিয়ে দেয়া হলো। কি জ্বলে গেল ঠাকুর, কি জ্বলে গেল, ভক্তরা জিজ্ঞেস করছে।
বলে পিঠ জ্বলে গেল, পিঠ জ্বলে গেল। জামা খুলে যখন দেখা হলো, পিঠে সেই ঘোড়ার পিঠে যে চাবুকের দাগ, সেই দাগ ঠাকুরের পিঠেও পড়ে গেছে। তাহলে সমস্ত জীবের প্রতি এই যে ভালোবাসা, সর্বভূতে আত্মবোধ, সমস্ত অবতার পুরুষদের মধ্যে সেই বার্তা কিন্তু প্রবাহিত। সেই জন্য ঠাকুর বলছেন, দেব দেবতা হাজার ধরিস, আচার্য যার ইষ্ট নয়, স্পষ্টতর বুঝেই রাখিস, জীবন চলায় নেহাত ভয়। সেই আচার্য বা গুরু, এই গুরু ছাড়া আমাদের জীবনে সত্যি গতি নেই। আমরা, ঠাকুর বলছেন, তুমি মানুষকে খেতে দাও, পড়তে দাও, অর্থ দাও, পয়সা দাও, নারী দাও, শিক্ষা দাও, সভ্যতা দাও, কিন্তু তাকে যদি ধর্ম না জাগাতে পারো, তার মধ্যে যদি ধর্ম ভাবটাকে যদি না জাগাতে পারো, তাহলে তোমার কিছুই দেয়া হলো না। তাহলে ধর্মভাব জাগাতে গেলে সেই কেন্দ্র যিনি, ইষ্ট যিনি, আমাদের তার চরণে আসতেই হবে। আর এটা জানা যায় কিভাবে? এটা জানা যায় সৎসঙ্গের মধ্য দিয়ে। সৎসঙ্গে ন ভবে ন মুক্তি, অসৎ সঙ্গেষু বন্ধন। তুমি সাধন জানো আর না জানো, তুমি পূজা করো আর না করো, বন্ধন থেকে মুক্তি পেতে গেলে আমাদের সৎসঙ্গে যেতেই হবে। এই সৎসঙ্গ যদি না যাই, তাহলে কিন্তু আমাদের বন্ধনে পড়তে হবে। আর বন্ধন থেকে উদ্ধার হওয়ার আর কোনো রাস্তা নেই। সেই জন্য আমাদের সঙ্গ একটা বিরাট ফ্যাক্টর। শাস্ত্র বলছে, সঙ্গাত সঞ্জায়তে শ্রদ্ধা, শ্রদ্ধয়া দৃষ্টি শুদ্ধতে, দৃষ্টি শুদ্ধয়া বিশ্বাস, বিশ্বাসাৎ নির্বিচারতা, নির্বিচারাৎ ভবেৎ প্রেম, প্রেমনাশ্চ আত্মসমর্পণ। তাহলে সঙ্গ করতে করতে শ্রদ্ধা আসবে। আজকের যুগের যে সংকট, ঈশ্বরের প্রতি শ্রদ্ধা নেই। কেন নেই? না, আমি যীশু খ্রিস্টের ভক্ত, আমি চৈতন্যদেবের ভক্ত, আমি শ্রীকৃষ্ণের ভক্ত, ঠাকুর অনুকূলচন্দ্রের ভক্ত হতে আমি যাব কেন? সৎসঙ্গে সেই লোকটা যদি আসে, সৎসঙ্গের এই কথাটা যদি সে শোনে, পূর্বতনে নবকলেবর, পরবর্তী যেজন আসেন, পরবর্তীর মাঝেই কিন্তু পূর্ববর্তী নিহিত রহেন। তাহলে পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব, এইটা তার বোধে আসেনি এখনো পর্যন্ত। তাহলে একে নিরসন করতে গেলে তাকে কিন্তু এই সৎসঙ্গে আসতেই হবে। সৎসঙ্গের মধ্য দিয়ে আমাদের ওই আসলকে, মানে বর্তমানকে এবং ভবিষ্যৎকে, সেটা জানা যাবে এবং অতীতকেও জানা যাবে। বর্তমানের জন্ম অতীতের মানে অতীতকে জানতে গেলে আমাদের বর্তমানকে ধরতে হবে, আর বর্তমানকে জানলে আমরা ভবিষ্যৎটাকেও বুঝতে পারবো। তাহলে সৎসঙ্গের মধ্য দিয়ে আমাদের এই যে অবতারবাদের ধারা, ঠাকুর একদম পরিষ্কার করে বলে দিলেন, পূর্বতনে নবকলেবর, পরবর্তী যেজন আসেন। তাহলে পরবর্তীকে আমাকে গ্রহণ করতে হবে, এইটা কিন্তু আমাদের মাথায় ঢুকে গেল। এবারে বলছেন ঠাকুর যে ঈশ্বরই তো পরম বিধি, বিধি ধরে সিদ্ধি পায়, বিধির বিপরীত করলে কিন্তু আসে বিপদ, পায়। তাহলে যখন
ঈশ্বরের বিধানকে আমি না মেনে চলবো, মানে সেই যদি আমি কৃষ্ণকে ধরে চলি, আমি যদি যীশু খ্রিস্টকে ধরি, তাহলে কিন্তু বর্তমান যে সমস্যা সে সমাধান কিন্তু আপনি পাবেন না। তাই বর্তমান সমস্যার সমাধান পেতে গেলে আমাদের বর্তমানকেই ধরতে হবে, না হলে কিন্তু আমরা এগোতে পারবো না। সেই জন্য ঠাকুর বলছেন, ঈশ্বরের প্রীতি আর আরাধনার তরে যে সকল কর্ম নরে অনুষ্ঠান করে, ইহা ভিন্ন অন্য কর্ম বন্ধন নিশ্চয়, ঈশ্বরের তরে কর্ম করহ ধনঞ্জয়। এই যে এখানকার দাদারা এত সুন্দর সাজিয়েছে, ঋত্বিক দাদা বলছিলেন, এটাই হচ্ছে ঈশ্বরের কর্ম। ঈশ্বরের প্রীতির জন্য আপনি যা করবেন সেটাই কিন্তু আপনার মঙ্গল, আর তার বিরোধী বা তার সেটা বাদে যা করবেন সেটাই কিন্তু বন্ধন। তাহলে আমরা কিন্তু বন্ধনে পড়ে গেলে কি হব? আসক্ত হব। আর তার প্রতি যখন আমি আসক্ত হব, সেটা কিন্তু তখন আমার ভক্তি হবে। ভক্তি যখন আমার গজাবে, তখন কিন্তু তার প্রতি আমার টান বাড়বে। ভক্ত যখন তার ভক্তির মধ্য দিয়ে সেই এককে ভালোবাসবে, ভক্তি একের জন্য বহুকে ভালোবাসে, কিন্তু যখন আপনি আসক্ত হবেন তখন বহুর জন্য এককে ভালোবাসবে। সেই জন্য ভক্তি কিন্তু শক্তি জাগায়, হয় না ভক্ত অলস বেকুব। তাহলে ভক্তি যখনই আমার তার চরণে আসবে, তখন কিন্তু আমার মধ্যে একটা শক্তি জাগবে। ঠাকুর বলছেন, ঘর সংসার যাই না করিস, থাকবি ইষ্টের রত, সব কাজেতে পাবি বল মাতাল হাতির মতো। তাহলে ওই যে মাতাল হাতির মতো আমাকে বল পেতে গেলে আমাদের কিন্তু ইষ্টকে ধরতেই হবে। গুরু পূজা না করলে কিন্তু কোনো দেবতার হয় না পূজা। সব দেবতার সিদ্ধ আসন তিনি কিন্তু, সব দেবতার সিদ্ধ আসন ওই ধ্বজা লাস্টে শব্দটা আছে, মাঝখানেটা ভুলে গেছি। তাহলে সব দেবতার সিদ্ধ আসন। তাহলে আমরা, ঠাকুর বলছেন যে আমরা কালী পুজো করি, মনসা পূজা করি, সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, সহজ মানুষ নর রূপে করেন ধৃতি বৃষ্টি। সব দেবতার সমাহারে তিনি। তাহলে আমরা কেন খণ্ডকে গ্রহণ করব? আমরা কেন একটা অংশকে আমরা পূজা করব? তাহলে তাকে ধরলে যদি আমার সব দেবতার পূজা হয়, তাহলে আমাদের সেইটা করা কি উচিত নয়? আর এটা করতে গেলে আমাদের কি করতে হবে? তার সঙ্গে কিন্তু যোগযুক্ত হতে হবে। আর সেই তার সাথে যোগযুক্ত হতে গেলে আমাদের কিন্তু ওই যজন যাজন ইষ্টভীতি এগুলো আমাদের করতেই হবে। ঠাকুর ধৃতি বিধায়ন গ্রন্থের ৩৯ নম্বর বাণীতে বলছেন আর কি, যে যিনি তোমার ইষ্ট, যিনি তোমার প্রিয়, তিনি তোমাকে কেমনতর রূপে কতখানি ভালোবাসেন তা যদি জানতে হয়, তা যদি বুঝতে হয়, তাহলে আগে তুমি তাকে সর্বতোভাবে ভালোবাসো। তুমি যদি তাকে না ভালোবাসো, তার লাখ ভালোবাসাও তুমি কখনোই বুঝতে পারবে না, সেই বৃত্তি প্রবৃত্তিও আসবে না। তাহলে তিনি আমাদের ভালোবাসেন, কিন্তু আমাদের তিনি যে ভালোবাসেন এটা বুঝতে গেলে আমাকেও কিন্তু তাকে ভালোবাসতে হবে। লতা যেমন বৃক্ষ ধরে বেড়ে ওঠে পাকে পাকে, মানুষগুলিও তেমনিতর প্রেষ্ট ধরে বাড়তে থাকে। সেই প্রেষ্টকে যদি আমরা শ্রেষ্ঠ রূপে না ধরতে পারি,
শ্রেষ্ঠ রূপে যদি না বরণ করতে পারি, তার প্রতি যদি আমাদের অনুরাগ না থাকে, তাহলে কিন্তু আমাদের ওইখানে ঘাটতি থেকে গেল। সেই জন্য ঠাকুর বলছেন, অনুরাগের বাতি যার নয়ন কোণে জ্বলেছে, সে সর্বস্ব ত্যাগ করে গুরুকে দাঁড় করিয়েছে। তাহলে গুরুকে দাঁড় করাতে গেলে আমরা দেখেছি ভক্ত বিবেকানন্দ, তিনি হয়তো মানে ঠাকুর বলছিলেন হচ্ছে বিবেকানন্দ হাফ হাফ ভক্ত, পুরোটা হতে পারেননি। অথচ দেখুন সেই বিবেকানন্দের তিনি বুঝেছিলেন, কামারবাটিতে জন্মগ্রহণ করে তিনি দক্ষিণেশ্বরে এলেন। কেন না, দক্ষিণেশ্বরে না গেলে বিবেকানন্দকে পাওয়া যাবে না। ভগবানের এই যে ঐশী লীলা, যেখানে জন্মগ্রহণ করেন সেখান থেকে তাকে আবার অন্য জায়গায় যেতে হয়। সব অবতারের বেলা তাই হয়েছে। যীশু খ্রিস্টের বেলা কেন, শ্রী চৈতন্যদেবের বেলা কেন, হযরত মুহাম্মদের বেলা কেন, ঠাকুর অনুকূল চন্দ্রের বেলা কেন, যে স্থানে তিনি জন্মগ্রহণ করেন সেখান থেকে আবার অন্য জায়গায় যেতে হয়। অনেক লোক অনেক কথা বলে, কিন্তু ঠাকুর যে কেন যান, অবতাররা যে কেন যান, এই বিবেকানন্দ না হলে তো তার প্রচার হবে না। অথচ দেখুন সেই বিবেকানন্দের নামে এখন প্রণামী ভারতবর্ষে লাখো লাখো টাকা আসে দিনে। তাহলে বিবেকানন্দ হতে পেরেছিলেন কিভাবে? সেই গুরুর চরণে, সেই রামকৃষ্ণের চরণে এসেই সেই বিবেকানন্দ একটা কথা বলেছিলেন, হিন্দুর আধ্যাত্মিকতা, খ্রিস্টের প্রেম আর ইসলামের ভ্রাতৃত্ব এক হলে তবেই নতুন বিশ্ব গড়ে উঠবে। হিন্দুর আধ্যাত্মিকতা, খ্রিস্টের প্রেম আর ইসলামের ভ্রাতৃত্ব এক হলে আবার নতুন বিশ্ব গড়ে উঠবে। তাহলে আমাদের সেই আধ্যাত্মিকতায় এগিয়ে যেতে হবে। আর সেই আধ্যাত্মিকতার মর্ত ভূমি হচ্ছে আমাদের এই ভারতবর্ষ। সেই জন্য এই ভারতবর্ষে দেখুন, হযরত মুহাম্মদ, যীশু খ্রিস্ট ছাড়া আমাদের বেশিরভাগ অবতার এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছে। তাহলে ভারত হচ্ছে সেই ক্ষেত্র যেখানে এখানকার রবীন্দ্রনাথ বলেছিলেন ৩৩ কোটি দেবদেবীর, সেই অর্থাৎ সেই সময় ভারতবর্ষের মানুষ ছিল ৩৩ কোটি। সেই ৩৩ কোটি মানুষই দেব মানবে পরিণত হয়েছিল। কিন্তু বর্তমান বিশ্বায়নের যুগে সব বিষিয়ে গেছে। ঠাকুর অনুকূলচন্দ্র আবার সেই উদ্ধার করার জন্য তিনি এলেন, যে মানুষকে ঠিক হতে গেলে তার বিবাহ ব্যবস্থাটা ঠিক করতে হয়। এই বিবাহ ব্যবস্থার মধ্য দিয়ে কি হয়, সুসন্তান আসে। রাষ্ট্রপূজার অর্ঘ্য জানিস, সুজননের সুসন্তান, যে ঐশ্বর্যে দেশবাসী সব আপদ হতে পায় ত্রাণ। এই স্বাধীনতার সময় ভাবুন, কয়েকজন বাঙালি, কয়েকজন মানুষের জন্য ভারতবর্ষের ইংরেজকে ভারত ত্যাগ করতে বাধ্য হয়েছিল, যার মধ্যে আমাদের সুভাষচন্দ্র বসুর নাম আমরা বলতে পারি। তাহলে ওই যে সেই সুবিবাহের মধ্য দিয়ে যে সুসন্তান আসবে, এই গেঁড়াকলটা কিন্তু একমাত্র পরম পুরুষেরা দেন, এটা অন্য কোথাও পাওয়া যায় না। তাহলে সেই জন্য আমাদের ঠাকুরের এই যে বিধান, সেই বিধানটাকে আমাদের ঠিক করতে হবে, আমাদের পরিপালন করতে হবে। ঠাকুর সংহতিতে বলেছেন যে শত্রু তোমার সেই ইষ্ট নেশায় ভাঙন ধরায় তপ্ত নরক যেই। তাহলে আমাদের শত্রু কি হবে? যে ইষ্ট নেশায় যে ভাঙন ধরাবে। তাহলে আমাদের সেই পরম পুরুষের চরণে যদি আমরা না আসি, এক আদেশে চলে যারা, তাদের নিয়ে সমাজ গড়া, সেই পরম পিতাকে মাথায় রেখে আমাদের এই সংহতিকে ঠিক রাখতে হবে। সেই জন্য আমাদের প্রতি প্রত্যেকের পরম পিতাকে নিয়ে যখন আমরা চলতে পারবো, তার সব রাস্তা বলে দেওয়া আছে। আমাদের মধ্যে যদি স্বার্থপরতা, আমাদের যদি লোভ, আমাদের যদি এগুলো যদি আমাদের মধ্যে না থাকে, আমরা পরম পিতাকে নিয়ে যদি চলতে পারি, তাহলে কিন্তু আমরা ঠিক সন্ধান পেয়ে যাব, ঐশ্বরিক সন্ধান। সেই জন্য ঠাকুর বারবার বলেছেন আমাদের নারীদের সম্পর্কে, নারীদের ঠিক হতে বলেছেন, নারীদের সম্মানের কথা বলেছেন। বর্তমান যুগ সমস্যার সবচেয়ে একটা বড় সংকট নারীর নিরাপত্তা। এটা কিন্তু হচ্ছে না, থাকছে না। ঠাকুর কত সহজ করে বলে দিলেন। নজরুল ইসলাম তার গানের মধ্যে বলেছিলেন, খড়ের প্রতিমা পুজিস নে তোরা,
মাকে তো তোরা পুজিসনি, ওরে প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, হায় রে অন্ধ চিনলিনি। তাহলে প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে। আমরা অপরকে, ঘরের নারী বাদ দিয়ে পরের নারীকে দেখলে আমাদের মধ্যে চিত্ত চাঞ্চল্য আসে, কিন্তু ওই যে পরের মা, সেও যে ওই ঘরের মায়ের মতো, এই বোধটা আমাদের মধ্যে আসেনি। ঠাকুর সেই জন্য বলছেন প্রত্যেক মেয়েই তোমার মা, প্রত্যেক নারীকে তুমি মায়ের প্রতিরূপ দেখো। তাহলে এই শিক্ষাটা আমরা কোথায় পাবো? এই সৎসঙ্গে এলে আমরা এই শিক্ষা পাবো। আর এই শিক্ষাটা যখন আমাদের মধ্যে চারিয়ে উঠবে, তখন আমাদের প্রত্যেকটা ঘরের সেই নারী সুরক্ষা, নারীর মর্যাদা তখন কিন্তু ঠিক হবে, না হলে কিন্তু হবে না। সেই জন্য ঠাকুর মানে ওই যে প্রথমে বলছিলাম যে গুরু পূজা না করলে কিন্তু কোনো দেবতার হয় না পূজা। তাহলে গুরুর কাছে না এলে অন্ধকার থেকে আমরা আলোতে পৌঁছবো কি করে? সেই জন্য প্রত্যেকের কাছে আমার আবেদন, আপনারা ধর্মত পথে চলুন। দিন দয়াময় ডাকছে রে ওই, এখনো তুই উঠ রে জেগে, জীবন ব্রতের ব্রতী হয়ে। আসুন আমরা প্রত্যেকে তাঁর চরণে আমাদের জীবন সঁপে দিই। আমরা তাঁর মতে, তাঁর ধর্মত পথে আমরা পরিচালিত হই। প্রত্যেকের সার্বিক মঙ্গল কামনা করে, সবার দীর্ঘ জীবন, সুস্থ জীবন কামনা করে আমার এখানেই কথা শেষ করছি। বন্দে পুরুষোত্তম।